হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখেছি যে ফাইনাল প্রোডাক্টটা মানে পোল অ্যাপটা কেমন দেখতে হবে। আজকে থেকে আমরা শুরু করব এই পোল অ্যাপসের কোডিংটা মানে ডেভেলপ করাটা শুরু করব। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমেই আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করে নেব। তাতে করে আমাদের সুবিধাই হবে, কারণ ভার্চুয়াল এনভায়রনমেন্টে আমরা সমস্ত কিছু লোকালি রাখতে পারি। প্রজেক্ট স্পেসিফিক আমরা জ্যাঙ্গো ভার্জন ইনস্টল করতে পারি, অথবা আরও যদি অন্য কোনো লাইব্রেরিজ বা মডিউলস ইনস্টল করতে লাগে তাহলে সেটা আমরা প্রজেক্ট স্পেসিফিক ভার্চুয়াল এনভায়রনমেন্টটাতে ইনস্টল করতে পারি। তো চলুন, আমি পাওয়ার সেল নিয়ে কাজ করব। ওকে, আমি ডি ড্রাইভে মুভ করি, কারণ আমার ফোল্ডারটা ডি ড্রাইভে আছে। ওকে, আচ্ছা, তারপরে আমরা যাব জ্যাঙ্গো প্রজেক্টে। ইলেকশন পোলটা আমি তৈরি করেছি, এটা একটা এমটি ফোল্ডার। এখানেই আমরা জ্যাঙ্গোর অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করব। আচ্ছা, দেখে নেওয়া যাক এর মধ্যে কিছু আছে কিনা। দেখতেই পাচ্ছেন কিছু নেই। আচ্ছা, তো প্রথমে আমি এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা তৈরি করে নিই। সবার আগে আমি সিএমডিতে মুভ করে যাই। ওকে, নাও ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমি ভার্চুয়াল এনভায়রনমেন্ট বলে যে লাইব্রেরিটা আছে সেইটা ইউজ করব পাইথনে। অ্যান্ড ভার্চুয়াল এনভায়রনমেন্টটার নাম দিচ্ছি ইএনভি। ভার্চুয়াল এনভায়রনমেন্টটা তৈরি হয়ে গেছে। আমরা যদি এখন ডিআইআর করি তো দেখতে পাচ্ছেন ইএনভি বলে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এটাই হলো ভার্চুয়াল এনভায়রনমেন্ট। সবার আগে যেটা করতে হবে সেটা হলো এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আমরা অ্যাক্টিভেট করে নিই। তো সেটা করার জন্য সিনট্যাক্সটা হচ্ছে, প্রথমে আমরা যাব ইএনভির ভেতরে স্ক্রিপ্ট ফোল্ডারটাতে, তারপরে কমান্ডটা হচ্ছে অ্যাক্টিভেট। দেখুন লাইনের প্রথমে ইএনভি ব্র্যাকেটের মধ্যে চলে এসছে। এটাই হলো ইন্ডিকেশন যে আমার এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেটেড। এখন আমি যে সমস্ত পাইথন প্যাকেজেস বা মডিউল ইনস্টল করব সেগুলো এই স্পেসিফিক ভার্চুয়াল এনভায়রনমেন্টে ইনস্টল হবে। সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের জ্যাঙ্গো ইনস্টল করা। তার জন্য কমান্ড হলো পাইথন স্পেস -m pip ইনস্টল জ্যাঙ্গো। আমি ইকুয়াল টু কোনো ভার্সন নাম দিচ্ছি না, সিম্পল জ্যাঙ্গো। তার মানে হচ্ছে এই মুহূর্তে যে লেটেস্ট অ্যাভেলেবল জ্যাঙ্গো আছে সেইটা ইনস্টল হবে। জ্যাঙ্গো মিনিট খানেক হয়তো সময় লাগবে, ডিপেন্ডিং অন আপনার ইন্টারনেট স্পিড কেমন আছে অ্যান্ড কিছুটা সিস্টেমের ওপরেও ডিপেন্ড করে। জ্যাঙ্গো ইনস্টল করার সাথে সাথে আপনি দেখছেন
pytz আরো দুটো লাইব্রেরি ইনস্টল হয়, যেমন SQL parse, pytz, এগুলো ডিপেন্ডেন্সি লাইব্রেরি ফর Django। বাই ডিফল্ট Djangoর সাথে সাথে এই দুটো না তিনটে লাইব্রেরি ইনস্টল হবে। দেখুন সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। একবার চেক করে নেওয়া যাক এটা কি আছে, কি ইনস্টল হলো। মানে চেক করব যে এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটাতে পাইথনের কি প্যাকেজ ইনস্টল আছে। তো তার জন্য python -m pip phrase, ধরুন চারটে প্যাকেজ ইনস্টল হয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে Django ইনস্টল হয়েছে, কারেন্ট ভার্সন হলো 3.0.7। cd // দুটো স্টেপ ব্যাক। তো আমরা ইলেকশন পোলস ফোল্ডারে চলে এসেছি। এখনো এর মধ্যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ছাড়া আর কিছু নেই। একবার ডার্ট করে আপনাকে দেখিয়ে দিই। দেখুন শুধু env ফোল্ডারটাই আছে, আর কিছু নেই। সবার আগে যেটা আমরা করব, প্রথমে একটা Django প্রজেক্ট তৈরি করব। তো তার জন্য কমান্ডটা হচ্ছে Django admin start project and then projecটের নাম core। তো Django অ্যাডমিনটা তখনই অ্যাভেলেবেল হবে যখন আমরা Djangoটা ইনস্টল করব। তো আমরা অলরেডি Djangoটা ইনস্টল করে নিয়েছি। না Django অ্যাডমিন এটা ইউজ করে আমরা কোর বলে একটা Django প্রজেক্ট তৈরি করব, যেটা ইলেকশন পোলসের ভিতরে থাকবে। এখন যদি dir করি, আপনি দেখুন কোর বলে আরেকটা ফোল্ডার তৈরি হয়েছে। এরপরে যেটা আমরা করব, আমরা দেখে নিই যে কোর এর মধ্যে কি আছে। আমি যদি একবার কোরের মধ্যে যাই, cd কোর, এখন যদি দেখি আমরা কি আছে, dir ওদের আরেকটা কোর cd কোর, তার মধ্যে ডিরেক্টরি, তার মধ্যে হচ্ছে আমরা কিছু ফাইলস আছে, asgi.py, settings.py, urls.py, whisky.py and init ফাইল। চলুন এখানে আমরা কোডিংটা করব না, তার জন্য আমি ইউজ করব অ্যাটম টেক্সট এডিটর। আপনারা চাইলে যে কোনো টেক্সট এডিটর ইউজ করতে পারেন, তবে আমি আজকের এই সিরিজটার জন্য অ্যাটম ইউজ করছি। সবার আগে যেটা করব, আমরা ওই ফোল্ডারটাতে মুভ করে যাব। আমি রুট লেভেল ফোল্ডারটাকে রিনেম করছি। src মানে হলো সোর্স, কেন করতে দিচ্ছে না? চলো আমি ফোল্ডারের ভেতরে গিয়ে আমার মনে হয় এটা এখানে অ্যাক্টিভেটেড রয়েছে।
রিনেম এসআরসি, হ্যাঁ রিনেম হয়ে গেছে। তখন হচ্ছিল না, তার কারণ পাওয়ার সেলটা ওটাকে অকুপাই করে রেখেছিল। প্রথম আমরা ফোল্ডার স্ট্রাকচারটা দেখে নিই কী কী জিনিস তৈরি হয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো সেটিংস ডট পাই ফোল্ডার, ফাইল। যখনই আমরা নতুন জ্যাঙ্গো প্রজেক্ট তৈরি করি, তখন জ্যাঙ্গো বাই ডিফল্ট এই সেটিংস ডট পাই ফাইলটা তৈরি করে। সব কিছু আমরা যাব না, কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা দেখে নেব। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে ডিবাগটা বাই ডিফল্ট ট্রু থাকে। ডিবাগ ট্রু মানে সাধারণত আমরা তখন রাখি যখন আমরা ডেভেলপমেন্ট মোডে থাকি। মানে ডিবাগটা ট্রু থাকলে যখন কোনো সার্ভার এরার আসবে সেইগুলো জ্যাঙ্গো ডিটেলে ডিসপ্লে করবে, এবং সেটা আমাদের দরকার যখন আমরা ডেভেলপ করছি। তখন তার কারণ হচ্ছে যে ওই এরার ডিটেলগুলো থেকে আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় ভুল করছি এবং কীভাবে ওগুলোকে রেকটিফাই করা যায়। অ্যালাউড হোস্ট বাই ডিফল্ট ব্ল্যাঙ্ক, তার মানে হচ্ছে যে মানে কোন হোস্টগুলোকে জ্যাঙ্গো অ্যালাউ করবে। বাই ডিফল্ট ব্ল্যাঙ্ক, তো আমরা এখন ব্ল্যাঙ্ক রেখে দিই। আপনারা চাইলে লোকাল হোস্টটাকে ওখানে লিখতে পারেন। ইনস্টল অ্যাপ, এখন আমি ডিটেলসের মধ্যে যাচ্ছি না, কিন্তু যখন আমরা নতুন অ্যাপ ইনস্টল করব, সে অ্যাপের কনসেপ্টটা একটু বলে রাখি। সেটা হলো যে জ্যাঙ্গো পুরো প্রজেক্টটার মধ্যে, পুরো প্রজেক্টটা ধরুন যে আমরা ওয়েবসাইটটা ডেভেলপ করব, যে কোনো ওয়েবসাইট, তার মধ্যে ডিফারেন্ট কম্পোনেন্টস থাকে। তো জ্যাঙ্গোর ফিলোসফি হলো সেই সমস্ত কম্পোনেন্টগুলোকে আলাদাভাবে রাখা, এবং সেই আলাদা কম্পোনেন্টগুলোকে আমরা অ্যাপ বলি, বা জ্যাঙ্গো অ্যাপ বলা হয় জ্যাঙ্গোর ভাষাতে। আমরা সেই যখনই একটা ফিচার অ্যাড করব, একটা ডিফারেন্ট কোনো ফিচার অ্যাড করব, তার জন্য আমরা একটা অ্যাপ বানিয়ে নেব, এবং সেই অ্যাপগুলোকে এখানে অ্যাপের মধ্যে আমরা ইনস্টল করতে থাকবো, মানে অ্যাড করতে থাকবো। এগুলো বাই ডিফল্ট থাকে, যেগুলো বাই ডিফল্ট আছে সেগুলো থাকবে। এগুলোতে আমরা কিছু করব না, মানে এগুলো ডিলিট করব না বা এডিট করব না, কিছু করব না। এটা হচ্ছে যে ডেটাবেস। বাই ডিফল্ট জ্যাঙ্গো SQLite 3 ডেটাবেস ইউজ করে। ডেটাবেসটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। প্রোডাকশন লেভেলের জন্য SQLite 3টা খুব ভালো কিছু নয়। তখন আমরা পোস্টগ্রেস বা মাইসিকুয়েল, এই সমস্ত সিকুয়েল ইউজ করতে পারি, কিন্তু ডেভেলপমেন্ট পারপাসের জন্য SQLite ইজ এনাফ। এটা বেসিক্যালি জ্যাঙ্গো ডিফল্ট দেয় SQLite 3টা। আমরা যখন প্রোডাকশানে করব বা আপনারা যখন একটা প্রোডাকশানে মুভ করবেন, আপনারা চাইলে মাইসিকুয়েল বা অন্য যে কোনো যেগুলো সাপোর্ট করে, অনেক কিছুই সাপোর্ট করে, তো সেইগুলো আমরা এখানে কনফিগার করতে পারি। অথ পাসওয়ার্ড ভ্যালিডেটর, মানে ইউজার অথেন্টিকেশন করার সময় ইউজাররা যে পাসওয়ার্ড দেবে, সেই পাসওয়ার্ডগুলোর কী ভ্যালিডেশন হবে, মানে কত লম্বা হবে, আপার কেস থাকবে না থাকবে না, শুধু ইন্টিজার হলেই চলবে কি চলবে না, সে সমস্ত ভ্যালিডেটার্সগুলো হচ্ছে এখানে বাই ডিফল্ট এগুলো জ্যাঙ্গো অ্যাড করে দেয়। দিস ইজ সাফিসিয়েন্ট, আমরা এই নিয়ে কিছু মাথা খাওয়াবো না এখানে, এটাই অ্যাজ ইট ইজ থাকবে। তার মধ্যে তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমরা EN/US, মানে ইংলিশ US এর ল্যাঙ্গুয়েজ, এটাই হচ্ছে। টাইম জোনটা বাই ডিফল্ট UTC থাকে, আমরা এটা চেঞ্জ করে ইন্ডিয়া স্পেসিফিক করে নেব।
ডিটেলগুলো আপনারা পেয়ে যাবেন জ্যাঙ্গোর ডকুমেন্টেশনে। জ্যাঙ্গো ডকুমেন্টেশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডকুমেন্টেশন। মানে এই অ্যাকচুয়ালি যে প্রজেক্টটা আমরা মানে বিল্ড করতে চলেছি সেটা জ্যাঙ্গোর পোল টিউটোরিয়াল থেকেই নেওয়া। আপনারা ওখানে গিয়েও দেখতে পারেন। আমি আপনাকে দেখিয়ে দেবো যখন প্রথম এটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে কিনা দেখতে গেলে, তখন ওখানে যেটা আপনারা এক্ষুনি দেখতে পারবেন। তারপরে যেগুলো আমি বাই ডিফল্ট করি, আচ্ছা আপাতত দরকার নেই, আপাতত সেটিংস ফাইলটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। ইউআরএল পাথ কমেন্ট ডিলিট করা যাক, দরকার নেই। ইউআরএলস এর মধ্যে বাই ডিফল্ট দেখুন শুধু অ্যাডমিন আছে। আচ্ছা, ইউআরএল ব্যাপারটা কি? যখনই আমরা কোনো ওয়েবসাইটে যাই এবং সেখানে যে অ্যাড্রেস বার আছে, সেখানে যখনই আমরা কোনো ইউআরএল টাইপ করি, সেই ইউআরএলগুলোর একটা প্যাটার্ন থাকে। মানে হতে পারে ওগুলো ডিফারেন্ট, কিন্তু সেগুলোর একটা প্যাটার্ন থাকে। সেই ইউআরএলগুলো যখনই আমরা কোনো টাইপ করব, জ্যাঙ্গো কীভাবে কাজ করে, যখনই আমরা ইউআরএলে গিয়ে কিছু টাইপ করছি, তখন জ্যাঙ্গো সেই ইউআরএলটাকে নিয়ে এখানে এই ইউআরএল প্যাটার্ন লিস্টটার মধ্যে যত রকম ইউআরএল প্যাটার্ন ডিফাইন করা আছে সেইগুলোর সাথে ম্যাচ করার চেষ্টা করে। যখন একটা ইউআরএল প্যাটার্নের সাথে ম্যাচ খুঁজে পায়, তখন ও স্পেসিফিক জিনিসগুলো যেগুলো আমরা ইনস্ট্রাক্ট করে রেখেছি, জ্যাঙ্গোকে বলে রেখেছি করার জন্য, তখন সেই কাজগুলো করে। যদি কোনো ইউজার এমন কোনো ইউআরএল টাইপ করে যেটা এই প্যাটার্নসের মধ্যে নেই, তাহলে তখন জ্যাঙ্গো একটা এরর থ্রো করে। এবং ডিবাগ মোডটা অন থাকলে তখন জ্যাঙ্গো বলে যে এটা একটা ভ্যালিড ইউআরএল নয়। আর ডিবাগটা অফ করা থাকলে শুধু বলে যে এটা 404 এরর, আর কোনো ইনফরমেশান থাকে না। তো প্রোডাকশানের সময় অবশ্যই আমরা ওটা অফ করে দেবো, মানে ডিবাগটাকে ফলস মুখে রেখে দেবো। ওই ডিটেলগুলো আমরা চাই না যে ইউজার দেখুক। আচ্ছা, জ্যাঙ্গো প্রজেক্টটা তো ক্রিয়েট হয়ে গেছে। যদিও আমরা এক লাইন কোড লিখিনি, তা সত্ত্বেও আপনারা দেখছেন যে একটা ফোল্ডার, তার মধ্যে মাল্টিপল ফাইলস তৈরি হয়েছে। অনেকেই এই ব্যাপারগুলো দেখে প্রথম দিকেই ঘাবড়ে যায়, কিন্তু ঘাবড়াবার কিছু ব্যাপার নেই। আপনারা যদি জ্যাঙ্গোর ফিলোসফিটা একটু বুঝে বলতে পারেন, তাহলে খুবই সহজ ব্যাপার। আর জ্যাঙ্গোর সাথে অন্য যে পাইথন ওয়েব জ্যাঙ্গোর সাথে অন্য যে পাইথন ওয়েব ফ্রেমওয়ার্কগুলো আছে, যেমন ধরুন ফ্লাস্ক, তো মেন ডিফারেন্সটা আমি একটু বলে দিই। মেন ডিফারেন্সটা হলো জ্যাঙ্গো একটা হাই লেভেল ওয়েব ফ্রেমওয়ার্ক, আর অন্যদিকে ফ্লাস্ক হলো মাইক্রো লেভেল ওয়েব ফ্রেমওয়ার্ক। দুটোর মধ্যে মেন ডিফারেন্স হলো, যখন ওয়েব আমরা ডেভেলপ করি তখন বিভিন্ন জিনিসের দরকার পড়ে, যেমন ইউআরএল প্যাটার্ন ম্যাচ করানো, ইউজার অথেন্টিকেশন তৈরি করা, ইউজার ভ্যালিডেশন দেখা, এবং আরও অনেক অনেক জিনিস দরকার পড়ে। তো জ্যাঙ্গো বেশিরভাগ জিনিস জ্যাঙ্গোর মধ্যে ইনবিল্ট থাকে, আমাদের শুধু ইউজ করতে হয়। তার জন্য আমরা স্ক্র্যাচ থেকে কিছু লিখি না। কিন্তু ফ্ল্যাস্ক আপনারা যদি ইউজ করেন কোনোদিন, তাহলে দেখবেন যে সব কিছুই ফ্ল্যাস্কে আমরা স্ক্র্যাচ থেকে লিখছি। আর যে কোডগুলোই লিখবেন সমস্ত আমাদের লেখা বা আপনার লেখা কোড হবে ফ্লাস্কে। কিন্তু জ্যাঙ্গোতে কাজ করতে গেলে জ্যাঙ্গো ওয়ে অফ ওয়ার্কিং বলে একটা কনসেপ্ট আছে, মানে জ্যাঙ্গোর একটা স্পেসিফিক ওয়েতে কাজ করে। তো আমাদের সেই প্যাটার্নটা ফলো করতে হবে, সেই রিদিমটা আমাদের বুঝতে হবে কীভাবে কাজ করে। আচ্ছা, তো প্রথমে আপনারা বুঝলেন যে ইউআরএলটা কী হবে। যখনই কেউ ইউআরএলে গিয়ে কিছু টাইপ করবে, জ্যাঙ্গো প্রথমেই দেখবে যে এই ইউআরএল প্যাটার্নসের মধ্যে কোনটার সাথে ম্যাচ করছে, এবং তারপরে দেখবে যে ওই প্যাটার্নের মধ্যে আর কি বলা আছে, এবং সেইভাবে জ্যাঙ্গো কাজ করবে। তো আমরা ইউআরএলটাকে সেভ করি। তারপরে আমরা যদি পাওয়ার সেলে যাই,
প্রথমে আমরা যাব হচ্ছে ডার, দেখে নিই কি আছে। আচ্ছা, src তৈরি হয়েছে। আমরা এই সোর্স ফোল্ডারটার মধ্যে যাব, তারপরে ডার দেখলে আমরা দেখব manage.py। আমাদের ওই জায়গাতে আসতে হবে যেখানে manage.py পাইথন ফাইলটা আছে। এটা জাস্ট কমান্ড লাইন ইউটিলিটিসের জন্য। এটা আমরা কিছুই মানে এডিট করব না বা ওই নিয়ে কিছু কাজ করব না। আপনারা দেখুন এই লাইন কোডটা হচ্ছে এখানে আছে এটা। তো বেসিক্যালি এটা আমাদের অত জানার দরকার নেই। এটা জাস্ট এইটুকুনি জেনে রাখুন যে এটা কমান্ড লাইন ইউটিলিটিস। তো কমান্ড লাইনগুলো লেখার জন্য আমরা এটা ইউজ করব। ওকে, তো আমরা এখানে চলে এসেছি। তো এখানে আমাদের manage.py ফাইলটা আছে। রান করে দেখি যেটা ঠিকঠাক ইনস্টল হলো কিনা। তার জন্য কি করব, পাইথন স্পেস manage.py তারপরে কমান্ডটার নাম সেটা হচ্ছে রান সার্ভার। কিছু ওয়ার্নিং দিয়েছে, আনঅ্যাপ্লাইড মাইগ্রেশনস। এখন এই নিয়ে মাথা ঘামাবার কিছু নেই। তার বেসিক্যালি যে কারণটা হলো জ্যাঙ্গো, আমি আগেই বলেছি অনেক কিছু বাই ডিফল্ট জ্যাঙ্গোর সাথে আসে। তো ইউজার অথেন্টিকেশন সেগুলো সমস্ত ডেটাবেস দিয়ে কানেক্টেড হয় এবং তখনই হবে যখন আমরা ডেটাবেসটা তৈরি করব। আর ডেটাবেস তৈরি করার জন্য মাইগ্রেশনগুলো ইউজ করতে হয়। যেহেতু রাইট না আমরা জ্যাঙ্গো ডেটাবেস নিয়ে কিছু করছি না, এটা এরার নয়, এটা জাস্ট একটা ওয়ার্নিং। তারপরে বলছে যখন স্টার্টিং ডেভেলপমেন্ট সার্ভার অ্যাট আপনার 127.0.01 অ্যাট পোর্ট 8000। তো আমরা যদি এটা কপি করে এখানে যাই, দেখুন এটা বলছে যে কংগ্রাচুলেশন, এই ইনস্টলটা ঠিকঠাকভাবে কাজ করেছে। এখানে কিছু জিনিস আছে, জ্যাঙ্গো ডকুমেন্টেশন, টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটাই আমরা দেখছি, এটাই আমরা একটা আমাদের নিজের মতন করে নিয়েছি ছোটোখাটো করে, এত বুঝতে সুবিধা হয়। জ্যাঙ্গো কমিউনিটি ইজ ওয়ান অফ দ্য বেস্ট কমিউনিটি। অবশ্যই আপনারা এটা একটু এক্সপ্লোর করবেন, অনেক কিছুই জানা যাবে। ঠিক আছে, তো বেসিক্যালি এটা কিছুই নয়, এটা আমরা কোনো কোড না লিখেই এই পর্যন্ত পৌঁছে গেছি। এটা জাস্ট একটা ইন্ডিকেশন যে জ্যাঙ্গোটা ঠিকঠাক ইনস্টল হয়েছে এই প্রজেক্টে এবং আমরা রেডি আগের স্টেপে এগোনোর জন্য।